আসসালামু আলাইকুম। আমি এখন বসে আছি মধুখালী রেল জংশনে। এই যে এখানে দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু ৩টা লাইন আছে। ৩টার মধ্যে একটা হচ্ছে ব্রিটিশ পিরিয়ডের লাইন, আর ২টা হচ্ছে নতুন নির্মিত হয়েছে। তো ব্রিটিশ পিরিয়ডের যে লাইনটা, এই লাইনটা আপাতত বন্ধ থাকে। এটা দিয়ে এখন ট্রেন যাতায়াত করে না। বাকি ২টা দিয়ে এখানে প্ল্যাটফর্মে ট্রেন দাঁড়ায়। তো একটা কথা বলে রাখি, অনেকে হয়তো জানে না, আমাদের এই মধুখালী থেকে ইন্ডিয়াতে আগে ট্রেন যাতায়াত করতো, যেটা হচ্ছে আপনার আহ, কুষ্টিয়া জেলার, বাংলাদেশের এই পাশে হচ্ছে কুষ্টিয়া জেলা, আর ওই পাশে ভারতের মাঝদিয়া একটা এলাকা আছে। ওই মাঝদিয়া দিয়ে হচ্ছে ট্রেন যাতায়াত করতো কলকাতাতে। তো কলকাতা বা মুর্শিদাবাদের এদিকে। তো আমাদের এখানে রেল লাইনটা কিন্তু অনেক পুরানোই ছিল, কিন্তু মাঝখানে অনেক বছর রেল বন্ধ থাকার কারণে এখন আবার বেশ কয়েক বছর যাবৎ এখানে রেল চালু হয়েছে। আবার এখন যেহেতু পদ্মা সেতুতে রেল লাইন আছে, সেক্ষেত্রে আপনার এখন আর এই এলাকায় ট্রেনের কোনো অসুবিধা নেই। এখন ঢাকা থেকে সরাসরি আপনার আমাদের ফরিদপুর হয়ে আপনার এদিকে হচ্ছে গোপালগঞ্জ সহ বিভিন্ন জায়গা আপনার রেল লাইন চলে গিয়েছে। আসলে আগের যে রেল লাইনটা ছিল, এই রেল লাইনটাই এখন কিছুটা মেরামত করে ট্রেন চলাচলের উপযোগী করেছে। আর একটা কথা বলি, আমাদের এই মধুখালী থেকে রাজবাড়ী জেলার ট্রেন ভাড়া হচ্ছে অনলি মাত্র 30 টাকা। এখন আপনি ভাবেন যে এই মধুখালী থেকে যদি রাজবাড়িতে যাওয়া হয়, তাহলে বাসে হয়তো 1-150 টাকা ভাড়া লাগবে। সেখানে যদি 30 টাকায় যদি যাতায়াত করা যায়, তাহলে অবশ্যই ভালো। এখানকার যারা নিম্ন মধ্যবিত্ত লোক আছে, এরা সবাই ট্রেনেই যাতায়াত করে। আর ট্রেনে হয়তো আমাদের এখানে খুব বেশি ট্রেনের শিডিউল নেই, অনেক পরে পরে ট্রেনগুলো আসে, যে কারণে হয়তো অনেক সময় যাত্রীদের ঘন্টার পর ঘন্টা এই প্ল্যাটফর্মে, এই যে দেখেন এই যে প্ল্যাটফর্মটা, এটা মধুখালী প্ল্যাটফর্ম। এই প্ল্যাটফর্মে অনেকেরই ঘন্টার পর ঘন্টা বসে থাকতে হয়। আর যারা সময় মতো ট্রেনের শিডিউল জানে, তারা হয়তো অল্প কিছুক্ষণ আগে চলে আসে। আর এখন কিন্তু আমাদের এই লাইন দিয়ে বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে কিন্তু ট্রেন যায় না। এটা কিন্তু সেই অনেক আগেই কিন্তু বন্ধ হয়ে গেছে। এখন শুধুমাত্র এই বাংলাদেশের মধ্যেই ট্রেনগুলো চলাচল করে। তবে এখন এই রেল লাইনের আওতাধীন যারা আছে, তারা খুব সহজেই বাংলাদেশের বিভিন্ন জায়গা, বিভিন্ন জেলাতে আপনার ট্রেনে যাতায়াত করতে পারবে। ধন্যবাদ সবাইকে।